হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লান্ডা শপ অ্যান্ড টেক। আর আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি সি প্রোগ্রামিং এর সিরিজ। আমরা এই সিরিজে একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ করব। এই কোর্স বা সিরিজটি কমপ্লিট করার ফলে আপনারা একদম জিরো থেকে একদম প্রো লেভেল পর্যন্ত সি প্রোগ্রামিং শিখতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সি প্রোগ্রামিং শেখার জন্য কোড ব্লকস ইউজ করা হয়। আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও আর নোটপ্যাডেও আপনারা এই সি প্রোগ্রামিং শিখতে পারেন। আমরা এই সিরিজে অর্থাৎ সি প্রোগ্রামিং শেখার জন্য আমরা ইউজ করব কোড ব্লকস। সো বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোড ব্লকসই ইউজ করা হয়। এজন্য আমিও আপনাদেরকে কোড ব্লকসে সি প্রোগ্রামিং শেখাবো। সো চলুন আমরা কোড ব্লকসটি ডাউনলোড করব, এরপর আমরা এটিকে ইনস্টল দিব আর সেট আপ করবো। সো এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সো আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি। দেন এখানে আসার পরে আমরা এই যে সার্চ বার, এই সার্চ বারে আমরা লিখে দিব যে কোড ব্লকস ডাউনলোড। দেন এন্টার প্রেস করলে আমাদের যে ফার্স্ট যে লিংকটি আছে আমরা সেই লিংকে ক্লিক করে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোড ব্লকসের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমরা ডাউনলোড দি বাইনারি রিলিজ এখানে ক্লিক করে দিব। সো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিল্ডের নাম লেখা আছে। দেন বাইনারি রিলিজে দেওয়া আছে উইন্ডোজ এক্সপি ভিসা, দেন লিনাক্স, দেন ম্যাক। আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজ যে নামাবেন, লিনাক্স যারা ব্যবহার করেন লিনাক্স ইউজ করবেন, আর ম্যাক অপারেটিং সিস্টেম যাদের তারা ম্যাক ওএসটি ডাউনলোড করবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি এর জন্য মাইক্রোসফট উইন্ডোজে এখানে আসার পরে আমরা যে কোড ব্লকস 20.03 min w setup.exe আমরা এটি ডাউনলোড করব। এখানে আমরা যে ক্লিক করে দিব, দেন আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে আর সাথে সাথে আমাদের এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো এখন যদি আমরা এটিকে শো অলে ক্লিক করি তাহলে আমরা আমাদের ডাউনলোড সিস্টেমে চলে যাব। সেটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে কতক্ষণ এটি ডাউন হতে সময় লাগবে। আমার নেট স্পিড আজকে একটু স্লো, এজন্য টাইম লাগছে। সো আমার এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা শো ইন ফোল্ডার দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোড ব্লকস 20.03 min w এটি ডাউনলোড হয়ে গেছে। আর এটিকে যদি আমরা এখন ডাবল ক্লিক করি আমাদের কাছে একটা পপ আপ আসবে, আর সেটিকে আমরা অবশ্যই ইয়েস করে দিব। সো এটা আমাদের ইনস্টল করার প্রসেস স্টার্ট করে দিয়েছে। যে কোড ব্লকস এখন আমাদের সেট আপ করতে হবে, এজন্য আমাদের এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু লাইসেন্সের ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সো আমি এখানে আই এগ্রিতে ক্লিক করে দিব। তার আগে আমি অন্যান্য যে অপশনগুলো ওপেন ছিল সেগুলো ক্রস করে নিচ্ছি, এরপর আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। দেন নেক্সটে আমরা ক্লিক করে দিব। এরপর এটা আপনার কোন ফাইল লোকেশনে সেভ হবে, আমি এখানে সি রেখে দিলাম। আপনারা ব্রাউজে ক্লিক করে আপনাদের যে কোনো একটি ফাইল লোকেশনে আপনি এটি সেভ করতে পারেন। দেন ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার সাথে সাথে আপনার এটি ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। সো আমার এখানে পপ আপ আসছে, এখানে বলছে আপনারা কি এই কোড ব্লকসটি রান করতে চান। সো আমি এখানে ইয়েস দিয়ে দিব। আপনারা অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, এতে করে আপনাদের কোড ব্লকসটি স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ রানিং অবস্থায় চলে আসবে। এই দেখুন আমাদের এখন কোড ব্লকসটি রান হয়ে গেছে, আর এটি আমাদের কোড ব্লকসের ইন্টারফেস। আর এখানে আমরা কাজ করব। এর জন্য আমরা যদি নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, এর জন্য আমরা চলে যাব ফাইলে, দেন নিউতে চলে যাবে। নিউতে আসার পরে আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটি বা এমটি ফাইল যে লেখাটি দেখছি আমরা সেখানে ক্লিক করে দেব। সো আমাদেরকে এখানে একটি নতুন ফাইল দিয়ে দিয়েছে, এখন এটিকে আমরা সেভ করব। এর জন্য আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল এস এ প্রেস করবেন। কন্ট্রোল এস এ প্রেস করার সাথে সাথে এমন একটি লোকেশন আপনাদেরকে দেখাবে। সো এখানে আপনাদের যে ফাইলটি সেভ করবেন, নতুন ফাইলটি, সেটির নাম দিয়ে দিবেন। এখানে যেহেতু আমরা এটা আমাদের ফার্স্ট ফাইল, সো আমরা এখানে দিচ্ছি helloworld.c। helloworld.c আপনারা যে প্রজেক্টটির নাম দেন এটা শেষে অবশ্যই .c দিতে হবে, এছাড়া এটি সি প্রোগ্রামিং এ ট্রান্সফার হবে না। সো আমরা এটি কাজ স্টার্ট করে দেই। সো আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো। সো এর জন্য আমাদের কোড লিখতে হবে, আর এই কোড নিয়ে বিস্তারিত আমরা সামনে কথা বলবো। তার আগে আজকে আমরা জাস্ট একটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি /include দেন studio.h, দেন ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে আমরা printf করব। printf এর ভিতরে আমরা লিখে দিব হ্যালো ওয়ার্ল্ড।
সো আমি এখানে নিয়ে নিচ্ছি printf, দেন হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে hello world নিয়ে নিব, আর আমাদেরকে লাস্টে অবশ্যই ব্র্যাকেটের বাহিরে সেমিকোলন দিতে হবে, এটি না দিলে আমাদের হচ্ছে কোডে এরর দেখিয়ে দিবে। দেন হচ্ছে আমরা রিটার্ন 0 করে দিব। সো আমাদের কোডটি কমপ্লিটলি লেখা হয়ে গেছে, এই 5 লাইনের একটি কোড ছিল। সো আমি যদি এখন এটিকে রান ক্লিক করি, আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি একটি গ্রিন কালারের একটি রান অপশন আছে, এটিকে আমরা রান অপশন বলি। এখানে যদি আমরা রান করি দেন হচ্ছে আমরা যে প্রেস করি সাথে সাথে আমাদেরকে আমাদের ফলাফল দেখিয়ে দিবে। দেখুন হ্যালো ওয়ার্ল্ড। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট কোড, রান করিয়ে দেখালাম। নেক্সট থেকে আমরা আমাদের কোডিং পার্ট স্টার্ট করে দিব। তো এই টিউটোরিয়ালে আমরা মূলত শিখলাম CodeBlocks কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, সেটআপ দিতে হয়, দেন একটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখালাম আপনাদেরকে। সামনে থেকে আমরা আমাদের কোডিং পার্টটি স্টার্ট করে দিব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।